রিয়াল লাইফ স্টাইলে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো মামুনি, আজকে ওয়েদারটা কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে রান্না করতেও ভালো লাগছে। গরমের জ্বালায় ভালো লাগে না আজকে তো রান্না খুব করতে। সুন্দর একটা জিনিস রান্না করবে মামুনি। তো মামুনি রান্না করবে আজকে, কি রান্না করবে ইলিশ মামুনি? মাছের ভাপা আর পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো তবে আজকে এগুলো রান্না কিন্তু আমি কারোর কাছ থেকে শিখে করছি না, নিজের মন থেকেই করছি। কেমন লাগবে তোমাদের আমি জানি না, আমাদের ভালো লাগে। তোমাদের যদি রান্না করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে রান্নার জানাবে। ভিডিওটা আমি আলাদাভাবে একটা শেয়ার করে দেবো তোমাদের হাতে, তোমরা দেখবে। আর তোমরা যে লাইক কমেন্ট করো, আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের তো খুব ভালো লাগে। তাই আমরা আরও আগ্রহ পাচ্ছি, তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, রিলস বলো, ব্লগ বলো, অনেক কিছুই তোমাদের সাথে এরকম ভালোবাসা দিতে থাকো, আরও অনেক রকমের ভিডিও দেখতে পাবে। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে না, কাল থেকেই বৃষ্টি পড়ছে হালকা। কালকে বৃষ্টিটা হালকা পড়ছিল, আর আজকে তো খুব জোরেই বৃষ্টি পড়ছে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমনটা বাতাস হচ্ছে। মানে ওয়েদারটা এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। মানে কটা দিন যে এত গরম ছিল যে বলে বুঝাতে পারবো না। আমার বলতে না, সবারই গরম লাগছিল। আর দেখতে পাচ্ছ কতটা মানে বাতাস হচ্ছে, আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রেখেছে, খুবই ভালো লাগছে। আর সাথে বৃষ্টি হচ্ছে, এরকমটা যাতে কটা দিন হয় তাহলে তো আরও খুব ভালো হবে। আর যারা কাজকর্ম করছে তাদেরও জন্য খুব ভালো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রচুর বাতাস হচ্ছে একদম। এবার চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। মানে প্রতিদিনের আমার যা কাজ, স্নান করে সকালে আগে পুজো করা, তারপরে কোনো কাজ করা। বাবা এখানে সকালে পুজো করে দিয়েছে, বাবা সকালে পুজো করে দোকানে চলে যায়, তারপরে সবাই পুজো করে, কারণ বাবা তাড়াতাড়ি উঠে, তাই জন্য। তো চলো আমি পুজোটা সেরে নিই, পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাতে। এবার ঠাকুর ঘর থেকে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি রান্না করব। তো রান্না আজকে আমি করব কি মামনি করবে জানি না। তো দেখি বাবা আজকে কি নিয়ে এসছে বাজার থেকে। বাবা এখানে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে। বাবা এখানে ইলিশ মাছ নিয়ে এসছে, কতগুলো মাছ নিয়ে এসছে বাবা এখানে। বাবাকে অন্য মাছ আনতে বলেছিলাম, পাইনি বলে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখানে আছে ধনে পাতা আর রসুন আছে। আর আজকে বাজার আনার কিছু ছিল না, তাই বললাম যে থাক, আজকে কিছু আর আনতে হবে না, এইটুকুটাই। তো মামুনি উঠুক, আজকে তো ইলিশ মাছের সরষা বাটা দিয়ে হবে, আর ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হবে আজ। ওদিকে মাছটা ধুয়ে কমপ্লিট করে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। প্রথমে ভাতটাই করে নিই, ঠাকুরকে অন্ন দিতে হয়, তাই আগে আমি নিরামিষটা করে নিই রান্না, তারপরে মাছটা যা হয় পরে করি সব। তাই প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে এবার আমি তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে রান্না করব। চাপিয়ে আমি চলে এসেছি ওর জন্য এদিকে ছাতু রেডি করতে। ও গেছে স্নান করতে, অফিসে যাবে, তাই জন্য আমি চলে এসেছি ওর জন্য ছাতু রেডি করতে। ছাতু গুলে দেবো। ও প্রতিদিন ছাতুই খেয়ে যায়, হালকা খাবার, কারণ দুপুরে এসে ভাত খেতে, তো তাই জন্য হালকা খাবার। কিন্তু ছাতু ছাড়া কোনোদিন অন্য কিছু খাবার থাকলে ও অন্য কিছুও খেয়ে যায়, আর না থাকলে ছাতু খেয়ে যায় হালকা খাবার, কারণ ও দুপুরে আসে ভাত খেতে, তাই বেশি ভারী কিছু খেয়ে যায় না, কারণ খিদে লাগে না।
তাই জন্য ও হালকা খাবার ছাতু খেয়ে যায়। ছাতুগুলো রেডি হয়ে গেছে, এবার ও আসলে স্নান করে আসলে আমি ওকে দিয়ে দেবো, ও গেছে স্নান করতে, আসলে খাবারটা ওকে দিয়ে দেবো। আমি ডাইনিংয়ে রেখে দিলাম, ও আসলে নিজে নিয়ে নেবে খাবারটা। ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে ওকে ছাতুটা দিয়ে দিয়েছিলাম, ও খাচ্ছিল। ও অফিস যাবে আর ও লেট করে উঠে 10টার দিকে শুয়ে ওঠে, আর আমি তাড়াতাড়ি উঠে যাই। তো দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা করে উঠে ও আজকে বলতে না প্রতিদিনই ওঠে। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আমি আবার রান্না করে যাব। আমি দিকে চলে এসেছি বিছানা গোছাতে, আর ও সকালে উঠে 10টায়, বললামই ওর কাজ হলো সকালে ঘুমে ওঠা, খাওয়া, স্নান করা আর অফিসে যাওয়া, তাছাড়া আর কোনো ওর কাজ নেই। এদিকে আমার বিছানা ঘর গুছানো হয়ে গেছে, এবারে আমি জানলাটা একটু খুলে দেবো, কারণ আজকে একটু বৃষ্টি ওয়েদার তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ বাইরে থেকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, তাই আমি ভাবলাম যে জানলাটা খুলে দিই। দেখছো বাইরে কত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এটা লাগিয়েই রাখি, কারণ বাইরে এত পোকামাকড় ঘুরে, তার জন্য ওটা লাগিয়ে দিই। আর কাঁচটা, এই কাঁচটা যেটা আছে এটা খুলে দিই, এবার বাতাসটা ঢুকবে। আর হালকা একটু পর্দা টেনে দিই, কারণ যে সম্পূর্ণটা খোলা রাখি না, তাই হালকা একটু পর্দা টেনে দিই, হালকা একটু বাতাস ঢুকে হালকা একটু পর্দা টেনে দিই। দিয়ে আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি যাব আবার রান্নাতে। আমি সম্পূর্ণ ঘরকে ভালো মতন গুছিয়ে নিয়েছি, এবার গুছিয়ে নিয়ে এবার আমি রান্নাতে যাব। রান্নাতে বলতে ভাতটা তো চাপিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম। এবারে আমি ভাতটা দেখে গিয়ে হয়েছে কি না। আজকে রান্নাটা মামনি করবে, তাই আমি এদিককার কাজটা করে নিলাম সম্পূর্ণটা। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই জন্য না পারতে ঘরেই মেলেছি কাপড়, দেখতেই পাচ্ছ। কারণ বাইরে বৃষ্টি, ছাদে কাপড় মেলা যাবে না, বাতাস দিচ্ছে কিন্তু এত শিশিরা বৃষ্টি যে মেলা যাবে না, তার জন্য আজকে কষ্ট করে ঘরেই মেলে দিয়েছি কাপড়গুলো। কত বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এখনও অনেক বৃষ্টি পড়ছে, আর সেই বাতাস দিচ্ছে। আজকে সারাটা দিন যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো খুবই ভালো লাগবে। আর এদিকে মামুনি ঢুকেছে পুজো করতে, এখন মামুনি পুজো করছে। মামুনি পুজো করা হলেই মামুনি রান্নাতে যাবে, রান্না করবে। মামুনি এখন পুজো করছে। আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা আজকে মামুনি করবে। তো আজকে একটু অন্যরকম রান্না করবে, তাই জন্য মামুনি করুক রান্নাটা। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে, তাই মামুনি করবে। এদিকে তরকারি কাটা হয়ে গেছে, তো এদিকে আমার ভাত হলে হয়ে যাবে ভাতটা। এদিকে আমার মাছের জন্য আর তরকারির জন্য আমার মশলা রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচো, রসুন কুচো আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে সর্ষে রেখেছি। সর্ষেটা হবে মাছের ঝোল, আজকে মামুনি রান্না করবে অন্য ডিজাইনের, তাই জন্য আমি আজকে সব কিছু এখানে রেডি করে রেখেছি। এখানে তরকারি, এদিকে মশলা সব রেডি করে রেখেছি, যে শুধু রান্নাটা হবে এবার। আমি এদিকে মশলা রেডি করছি, তার মধ্যে ও দেখো এখানে বসে আছে। ও আজকে ইলিশ মাছের গন্ধ পেয়ে ও চলে এসেছে। বৃষ্টি পড়ছে, তাই এই দেওয়ালের ছাদটার নিচে ও বসে আছে, কিন্তু ও বসে আছে এত বৃষ্টির মধ্যেও ও এই ছাদের তলার নিচে কাকুদের এসে বসে আছে। মানে ওকে যতক্ষণ খেতে দেবো না, ও ততক্ষণ এখানে বসেই থাকবে। ও খাবার খাবে, তারপরেই যাবে ও। তো আমার রান্না না হলে তোকে আমি খেতে দিতে পারছি না, তাই রান্নাটা হোক, তারপরে ওকে আমি খেতে দেবো। ও প্রতিদিনই এসে বসে থাকে খাওয়ার জন্য, খাওয়ার পায়, তাই জন্য এখনও বসে আছে।
আর ও দেখছো এখানে বসে আছে। আর যখন আমি যেই দেখলো আমি রান্না করতে গিয়ে বেরোচ্ছি, আর ওও টুকটুক করে মানে যেদিকে খাবার দিই ও সেদিকে চলে এসছে। তো দেখো আমি এদিকে এসেছি বলে ওও চলে এসছে, ও ভাবছে আমাকে খাবার দিচ্ছে। তো ঠিক ওই দিক থেকে ঘুরে ঘুরে দেখো চলে আসছে কেমন, কি বুঝে ও যে আমাকে খাবার দিতে এসেছে, কিন্তু এখন আমার রান্না হয়নি যে আমি ওকে খেতে দেবো, ও ভাবছে আমাকে খেতে দিতে এসছে। তো ও এখানেই বসে থাকে, ও প্রতিদিন ওর টাইম হলে ও ঠিক এখানে চলে আসে খাওয়ার জন্য। আর এখানে ওর খাওয়ার জায়গা দেখছো, এখানে খাওয়ার জায়গা, ও এখানে প্লাস্টিক দেওয়া আছে। আর এখানে একটা গ্লাস দিয়েছিলাম হাঁড়ি, মাটির হাঁড়ির মতন, ওতে ওকে জল দিয়ে একটা গ্লাস দিয়ে দেখছে তো মেও মেও করছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ফাইনালি আমার এখন ভাত হয়ে গেছে। এবারে মামুনি আসতে গেলে মামুনি তরকারিটা আর মাছটা করবে। তো আমি তোমাদেরকে বললাম যে আজকে ইলিশ মাছ আর তরকারি হবে, তো মামুনি আজকে রান্না করবে। তো মামুনি রান্না করে ঢুকে গেছে, আমি এদিকে সব রেডি করে রেখেছি। আর এদিকে মামুনি এখন ভাজছে ফুচকা। ফুচকা এই কারণে ভাজছে, বিকালে একটা নতুন একটা জিনিস তৈরি করব, সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে। মামুনি আজকে কি রান্না করছো বলো? নমস্কার, হিতারিয়া লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম। প্রত্যেক গুরুজনদেরকে জানাই আমি প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ আমরা মা মেয়ে কি করছি সারাদিন তোমরা দেখতে থাকো, আর তোমরা আমাদের সাথে থেকো। মামুনি এখন রান্না শুরু করেছে, তোমাদেরকে রান্নাটা তো অবশ্যই দেখা। কি হয়েছে, খাবি? বস, এখন দিব তোকে খেতে। রান্না হয়নি, রান্না হয়নি এখন। কি খাবি? মাছ ভাত খাবি আজকে? বস, খেতে দেবো এখন। এখানে বস, এখানে বস থাক, আজকে খেতে দেবো তোকে। মামুনি রান্না হয়েছে তোমার? মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো মামুনি এখানে চটচড়ি করছে। তো এই ভিডিওটা তোমাদেরকে অন্য একটা ভিডিওটা আলাদাভাবে দিয়ে দিব, রান্নার ভিডিওটা। তোমরা আমাদের রান্নার ভিডিও দেখতে বেশ পছন্দ করো, বেশ কমেন্টও করো, ভালো লাগে। তাই রান্নার ভিডিওটা আমি আলাদাভাবে দিয়ে দেবো। আজকে ইলিশ মাছের ভাপাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে যে মামুনি চটচড়ি করছে, ওটাও আমি আলাদাভাবে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। পরে অন্য ভিডিওতে আমাদের দেখতে পাবে। তো আমি ওই ব্লগে দিচ্ছি না, কারণ ব্লগে দিলে তোমরা রান্নাটা বুঝতে পারবে না, তাই জন্য আমি ওটাকে আলাদাভাবে দেবো। অনেকটা তাই জন্য তাই মামুনি আজকেই রান্না করছে। টাইম হয়ে গেছে ওদেরও আসার, বাবাও চলে আসবে অফিস থেকে, আর ওও চলে আসবে অফিস থেকে। বাবা দোকান বন্ধ করে অফিসের কাজ করে একবারে বাড়ি ঢুকে দিয়ে টাইম হয়ে গেছে, তাই আজকে তাড়াতাড়ি রান্না করছি। আর বৃষ্টি পড়ছে বাইরে, খুব ভালো লাগছে। মানে দুদিন যে মানে কটা দিন যে গরমটা অনুভব করেছি, ততটাই এখন ঠান্ডা ফিল করছি। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ইলিশ মাছের ভাপাটাও রেডি হয়ে গেছে। সেন্টটা তো খুব সুন্দর আসছে, আজকে মনে হচ্ছে হ্যাঁ ইলিশ মাছ দিয়ে আর বৃষ্টি পড়ছে, ভাতটা খেতে তো বেশ সুন্দর লাগবে। মানে ওই অফিস থেকে আসবে আর দেখবে আজকে ইলিশ মাছের ভাপা হয়েছে, ও তো বেশি খুশি হবে। ওর এগুলো বেশি প্রিয়, মাছ খেতে চায় না, কিন্তু ইলিশ মাছ, বাটা মাছ হলে, বাটা মাছ মানে সর্ষে ঝালটা হলে গালা গালা, ওটা বেশি প্রিয় ওর। আর ইলিশ মাছের ভাপাটা হলে বেশ প্রিয়। আর এই বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগবে। মামুনি রান্না কমপ্লিট? রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা ওই যে প্রথমেই বললাম, এটা আমার মা করতো, সে মায়ের কাছ থেকে আমি শিখেছি। তোমরাও করে খেয়ে দেখো। এই তোমার মাছের ভিডিওটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো, তো ওটা রান্নার ভিডিওটা আলাদাই দিব, তাহলে তোমরা দেখতে পাবে। তোমরা রান্নার ভিডিও দেখতে বেশ পছন্দ করো, আমাদের অনেকেও বলেছো, লাইভেও বলেছো আর কমেন্ট করে বলেছো। তার জন্য যারা বলেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। মায়ের হাতের রান্না তো খুব সুন্দর হয়, সবারই, সব সন্তানেরই ভালো লাগে। তবে আমার হাতে কেমন হয়েছে আমি জানি না, আমার ছেলে খেয়ে বলবে। এবার আর আমার বিড়ালটা মেয়ে খেয়ে এসে, বলবে। বিড়ালটাকে খেতে দিতে হবে। বিড়ালটা সেই তখন থেকে সকাল থেকে বসে আছে, আমি রান্না করছি আর ও বসে আছে। হ্যাঁ, একবার বিস্কুট দিয়েছি ওকে, একবার দুধ ভাত দিয়েছি, দুধ ভাতটা এখন দিতে পারিনি এই কারণে যে বৃষ্টি পড়ছে, দেইনি, কারণ বৃষ্টির জলে ভেসে চলে যাবে খাবারটা, তার জন্য আমি ওকে দিতে পারিনি। দুধ ভাতটা এখন থালাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওকে ডাকছি, ও আসছে না, কারণ বৃষ্টি পড়ছে, ও আসতে পারছে না। বৃষ্টিটা একটু কমলেই আমি ওকে দুধ ভাতটা দেবো খেতে। ওকে ডাকছি, এত আসছে না, সকাল থেকে খাওয়ার জন্য মেও মেও করছে তখন থেকে। বৃষ্টিটা একটু কমুক, তাহলে ওকে দুধ ভাতটা দেবো খেতে। এদিকে রান্নাটা হয়েছে আর ও অফিস থেকেও চলে এসছে, মানে ও এখনই আসলো। এবার ওকে খেতে দিতে হবে, কারণ ও খেয়ে নিয়ে আবার 1 ঘন্টা রেস্ট করে
আবার ও অফিসে যাবে। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই। তো বাবা আসেনি, বাবার এখন দেরি আছে একটু, তো বাবাও চলে আসবে এখন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মামুনি গ্যাস মুছছে, রান্নাঘর পরিষ্কার করছে, কারণ মাছটা জলে সাথে সাথেই রান্নাঘর পরিষ্কার করে দিই সার্ফ জল দিয়ে। আর মাছ না হলেও এমনি সাথে সাথে ভিজে নেকড়া দিয়ে গ্যাস ট্যাস মুছে দিয়ে পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘর নোংরা থাকলে ভালো লাগে না দেখতে। তাই মামুনি সব গ্যাস ট্যাস করছে। আর এখানে অনেকগুলো বাসন রাখা আছে, এতগুলো রান্না হয়েছে আজকে, তার জন্য তো ওটাও ধোবো এখন। আর অফিস থেকে সে চলে আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে ওদিকে ওকে খেতে দিতে দিতেই বাবা চলে এসছে। বাবা নিয়ে এসছে লেবু, বাবাকে লেবু আনতে বলেছিলাম, তো সকালে বলতে ভুলে গেছিলাম আনার কথা। তাই বাবাকে আবার বাজারে যেতে যখন এসেছিলো তখন বলেছিলাম লেবু আনার কথা, তাই বাবা লেবু নিয়ে এসছে। আর লেবুটা আমাদের বাড়িতে সবাই খায়। বাবা অফিস থেকে দোকান থেকে কাজ করে একবারে বাড়ি ঢুকলো, তাই বললাম যে লেবুটা বাড়ি আসবা যখন তখনই নিয়ে আসলেই হবে। তো নিয়ে এসে আমাদের বাড়িতে লেবুটা সবাই খায়, সব কিছুতে, ভাতে, ছাতুতে, জলে, শরবতে, সব কিছুতেই খাই। তাই এদিকে লেবু কেটে নিয়েছে মামুনি, আর এদিকে স্যালাড করতে, স্যালাডটাও মামুনির করা হয়ে গেছে। তো চলো এবার খেতে বসবো। জন্মদিন দিয়া এবার বল যে আমার তরকারিটা কেমন হয়েছে, আর দিদুর কাছ থেকে শেখা ইলিশ মাছের ভাপা কেমন হয়েছে, কে বল কেমন হয়েছে। আর তুমিও বলো। হ্যাঁ, ইলিশ মাছের ভাপাটা দিদুর কাছ থেকে শিখেছি, মানে ওর দিদুর কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। পুঁই শাকটা বাড়ির খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। পুঁই শাকটা বাড়ির কালকে আমি তুলে নিয়ে এসেছি আমাদের বাগান বাগানে। থেকে। আমাদের বাড়ির পেছনে বাগান আছে, ছোট্ট একটা বাগান, ওখানে আমি পুঁই শাক গাছ লাগিয়েছিলাম। ওই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। হ্যাঁ, ও মিথ্যা কথা বলছে, আমি লাগিয়েছিলাম। তুমি আমি লাগিয়েছিলাম, বিচনটা আমি ফেলেছিলাম। বিচনটা জল আমি ইলিশ দিই। মাছের ভাপাটাও খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। জলটা তুমি গাছের দাও। জলগুলো আমি দিই প্রতিদিন 2 বেলা। হাই ভগবান, দিয়া কে দেয়, বাবা না আমি? বাবা দেয়, আমিও দিই, তুমিও দাও, ওও দেয়, সবাই দিই। আরে বল আর মাছটা এখন ভগবান দিচ্ছে উপর থেকে জল। কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। ওয়াও ওয়াও আমি অন্য ভিডিও ওয়াও। করবো। বাবার কথা। এইটার মানে কি, দুটো আঙুলের মানে কি? বাস গেল। দেখ খেয়ে দেখ। এখন পর্যন্ত রান্না করলাম, 2 মা মেয়েতে যা যা করলাম সব কিছু তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা আরও কিছু দেখতে চাও তাহলে তোমরা আমাকে জানাবে, তাহলে আমরা আবার অন্য কিছু দেখাবো। তাহলে বাই।